হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু MKS স্পোকেন ইংলিশ চ্যানেল। আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দয়া করে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সকলকে ধন্যবাদ জানাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আসুন শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 14। লেসন হচ্ছে ইউজেস অফ ফ্রেজাল ভার্ব গেট। এর আগেও আমরা গত ক্লাসে ফ্রেজাল ভার্ব সম্পর্কে শিখেছি, গেট এর ফ্রেজাল ভার্ব সম্পর্কে শিখেছি। সেখানে আমরা 14টা ফ্রেজাল ভার্ব শিখেছিলাম। আজকে আমরা 15 থেকে 26 পর্যন্ত ফ্রেজাল ভার্ব শিখব। এই ফ্রেজাল ভার্বগুলি যদি আপনারা একটুখানি লক্ষ্য করেন যে এটা কতখানি গুরুত্বপূর্ণ এবং ফ্রেজাল ভার্বগুলি আপনারা অনুযায়ী প্র্যাকটিস করবেন, দেখবেন ইংলিশ বলা খুব সহজ হয়ে যাবে। তো আসুন আমরা ক্লাসে চলে যাই। প্রথমে গেট অ্যাহেড অফ, অর্থাৎ অন্যের অপেক্ষা এগিয়ে যাওয়া। আমরা অনেক সময় বলি যে সে তোমার থেকে এগিয়ে গিয়েছে, আমি তার থেকে এগিয়ে গিয়েছি, এরকম বিভিন্ন রকমের কথা আমরা বলে থাকি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি গট অ্যাহেড অফ ইউ, মানে সে তোমার থেকে এগিয়ে গিয়েছে। নেক্সট আমরা আসি গেট আন্ডার, অর্থাৎ দমন করা। এটা দিয়ে আমরা একটা বাক্য যদি করি হি কুডন্ট গেট আন্ডার হিম, মানে সে তাকে দমন করতে পারেনি। অনুরূপভাবে বলতে পারেন যে আমি তাকে দমন করতে পারিনি, তারা তার ছেলেকে দমন করতে পারে নাই। বিভিন্ন রকমের সেন্টেন্স আপনারা বলতে পারেন। নেক্সট আসি গেট অন ওয়েল, মানিয়ে চলা। আমরা অনেক সময় বলি যে আমি তার সঙ্গে মানিয়ে চলতে পারছি না, সে আমার সঙ্গে মানিয়ে চলতে পারতেছে না। হ্যাঁ, তার সঙ্গে তোমার মানিয়ে চলা উচিত, এরকমভাবে আমরা বলে থাকি। আসুন একটা সেন্টেন্স যদি আমরা করি ইউ শুড গেট অন ওয়েল উইথ হিম, তার সঙ্গে তোমার মানিয়ে চলা উচিত, তার সঙ্গে তোমার মানিয়ে চলা উচিত। এরকম আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট গেট ইন টাচ, গেট ইন টাচ যোগাযোগ রাখা। সেক্ষেত্রে আমরা বলি যে তুমি সর্বদা আমার সঙ্গে যোগাযোগ রাখবে, আমি তার সঙ্গে যোগাযোগ রাখি, তুমি তার সঙ্গে যোগাযোগ রাখো। এরকম বিভিন্ন রকমের আমরা বাক্য বলি। তা আই অ্যাম গেটিং ইন টাচ উইথ হিম, আমি তার সঙ্গে যোগাযোগ রাখতেছি। নেক্সট আসি গেট গোয়িং, মানে হলো শুরু করা। তো শুরু করার ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স যদি করি যে দ্য মিটিং উইল গেট গোয়িং অ্যাট 5 PM, বিকাল 5টায় মিটিং শুরু হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি যে 2টার সময় মিটিং শুরু হয়ে গেছিল। হ্যাঁ, এরকম আমরা বলতে পারি। নেক্সট আসি আমরা গেট এ গ্লিম্পস অফ, এক নজর দেখতে পাওয়া। আমরা বলি না যে আমি যদি তাকে এক নজর দেখতে পাইতাম, আবার আমি বলি যে সে আমাকে এক নজর দেখেছিল। হ্যাঁ, এরকম আমরা বিভিন্ন বলি যে আই গট গ্লিমস অফ হিম, আমি তাকে এক নজর দেখেছিলাম। নেক্সট আসি গেট বাই, পাশ দিয়ে চলে যাওয়া। কোনো ব্যক্তির পাশ দিয়ে চলে যাওয়া হতে পারে, কোনো কিছুর পাশ দিয়ে চলে যাওয়া হতে পারে, সেই ক্ষেত্রে আমরা গেট বাই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। হি গট বাই মি স্টারডে, মানে সে গতকালকে আমার পাশ দিয়ে চলে গেল। নেক্সট আসি গেট থ্রু, শেষ করা বা উত্তীর্ণ হওয়া। হ্যাঁ, গেট থ্রু দিয়ে দুটা বিষয় এখানে প্রকাশ করছে। হি কুডন্ট গেট থ্রু দ্য এক্সাম লাস্ট ইয়ার, মানে সে গত বছর কি করে উত্তীর্ণ হতে পারেনি। অনুরূপভাবে যদি আমরা বলি শেষ করার ক্ষেত্রে আমি বিকাল 5টার মধ্যে এটা শেষ করব। নেক্সট আসি গেট ব্যাক, মানে হলো ফেরত আসা।
কোনো জায়গা থেকে কোনো জায়গায় ফেরত আসার ক্ষেত্রে আমরা গেট ব্যাক শব্দটা ব্যবহার করি। যদি বলি একটা, হোয়েন ডু ইউ গেট ব্যাক ফ্রম অফিস, তুমি অফিস থেকে কখন ফেরত আসো। আবার যদি বলি তুমি কখন ফেরত আসবে, একই কথা। আবার যদি বলি তুমি মার্কেটে যাচ্ছ, কখন আসবে। এই যে বিভিন্ন রকমের ফেরত আসার ক্ষেত্রে আমরা গেট ব্যাক ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। নেক্সট, গেট অ্যাক্রস, রাস্তা বা নদী আড়াআড়িভাবে পার হওয়ার ক্ষেত্রে আমরা গেট অ্যাক্রস ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। হি গট অ্যাক্রস দ্য রোড ভেরি কুইকলি, মানে সে খুব তাড়াতাড়ি রাস্তাটা পার হলো। আবার নদী পার হওয়ার ক্ষেত্রে একই কথা। নেক্সট আসি গেট ইন্টু ট্রাবল, বিপদে পড়া। এটা গেট ইন্টু ট্রাবল হতে পারে, আবার গেট ইন্টু স্ক্র্যাপও হতে পারে। গেট ইন্টু স্ক্র্যাপ কথাটাও যদি বলি একই কথা, বিপদে পড়া। আমরা অনেক সময় বলি যে আমি তাকে সাহায্য করে বিপদে পড়লাম, আবার বলতে পারি যে সে আমাকে সাহায্য করে বিপদে পড়লো, আমরা তাকে সাহায্য করে বিপদে পড়লাম। বিভিন্ন রকমের আমরা বলতে পারি যে আই গট ইন্টু ট্রাবল টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করে বিপদে পড়লাম বা বিপদে পড়েছি। নেক্সট, গেট রিলিজ, মুক্তি। কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আমরা গেট রিলিজ। ইউ উইল নট গেট রিলিজ ফ্রম ইট, তুমি ইহা থেকে মুক্তি পাবে না। অনুরূপভাবে অন্য সেন্টেন্সে আমরা বলতে পারি যে আমি তার থেকে মুক্তি পেলাম না, আমি এটা থেকে মুক্তি পাচ্ছি না। বিভিন্ন রকমের কথা আমরা বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা গেট রিলিজ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। তো আজকে যে ফ্রেজাল ভার্বগুলি আমরা শিখলাম, এই ফ্রেজাল ভার্বগুলি আপনারা অনুশীলন করবেন। শুধু এই কটাই সেন্টেন্স না, বিভিন্ন এইরকম এই ধরনের এই প্যাটার্নের বিভিন্ন সেন্টেন্স তৈরি করবেন। তাহলে দেখবেন ইংলিশ বলতে আপনি খুব সহজেই বলতে পারতেছেন, এক সাবলীলভাবে ইংলিশ বলতে পারতেছেন। তো সকলকে আবারও অনুরোধ করব যে দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, তাতে করে আমি আরও বেশি বেশি করে ভিডিও যাতে দিতে পারি উৎসাহ পাই। এবং সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে বেল আইকনটাও বাজিয়ে দেবেন। যদি বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে পরে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এটুকু আপনারা করতে পারেন। এটা সাবস্ক্রাইব করতে, কমেন্টস করতে, লাইক দিতে তো আপনাদের কোনো রকমের এটা কোনো বিষয় না, সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে এটা করা যায়। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। এবং এটা আবারও বলছি, এটা অনুশীলন করবেন, তাহলে অবশ্যই আপনারা ইংলিশে দেখবেন সাবলীলভাবে ইংলিশ বলতে পারতেছেন। তো খোদা হাফেজ।